রাজনীতির নামে যা চলছে, ছাত্র শিবির এটার উত্তরণ চায়। ছাত্র রাজনীতি মানে এখানে বিষোদাগার। একদল বক্তব্য দিতে আসছে, আরেক দলকে গালাগালি না করলে তার বক্তব্যই হয় না, এরকম একটা পরিস্থিতি। আজকে কি এখানে এখন পর্যন্ত কোনো বক্তা অন্য কোনো দলকে ইন্ডিকেট করে অথবা অন্য কোনো দলের নাম নিয়ে কোনো কথা বলেছে? তা আমরাও বাংলাদেশে ঠিক একই পলিসিটা অবলম্বন করছি। ছাত্র শিবির কে আমাদেরকে কি বলছে না বলছে এটা নিয়ে আমরা খুব বেশি তাকাবো না, কারণ আমাদের কাছে হিউজ কাজ, অনেক কাজ পড়ে আছে নিজেদেরকে গড়ার জন্য, এই সমাজের ছাত্রদেরকে গড়ার জন্য, এই সমাজকে গড়ার জন্য, এই রাষ্ট্রকে গড়ার জন্য অনেক কাজ পড়ে আছে। আমরা সেদিকে দাবিত। এদের আমাদের একটা কথা আছে যে আমরা গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করো হোক, এরকম একটা রাজনীতি মূলত চাই। কিভাবে চিনতে হবে যে আশপাশের দোকানগুলো দখল করবে, কিভাবে বুড়িগঙ্গার স্ট্যান্ডগুলো চাঁদাবাজি করবে, সবসময় এই চিন্তা নিয়ে পড়ে থাকে। কারণ তাদের তো ওই চিন্তাই নাই। তাদের চিন্তা হচ্ছে কিভাবে এখান থেকে টাকা ট্রান্সফার করবে, কিভাবে করে মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে ভুলভাল রাজনীতি করিয়ে তার ক্ষমতার চেয়ার শক্ত করবে এবং সেটাকে ব্যবহার করে সে মানুষকে গোলামির মতো কাজে লাগিয়ে সে সম্পদের পাহাড় গড়বে। এই রাজনীতি হয়েছে এতদিন। বুয়েটে যখন আবরার ফাহাদকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল, যারা তার বন্ধু, যারা একইভাবে তার মতো করে চান্স পাইছিল, এই দৃশ্য দেখার পর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কি আমাদের মানুষ মনে হয় না পশু মনে হয়? তো তার মানে আমার বুয়েট মানুষ তৈরি করতে পারে নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা আছে, ইতিহাস হয়তো তোমরা জানো। বিশ্বজিৎ, সে জগন্নাথের স্টুডেন্ট ছিল না, একটা হরতাল চলাকালীন সে এদিক দিয়ে যাচ্ছিল, তাকে শিবিরের হিন্দু শাখার সদস্য বলে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা করেছে? আমার এই বিশ্ববিদ্যালয়েরই কিছু বড় ভাই, কিছু ছোট ভাই মিলে তাকে